আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত অংশগ্রহণকারী ভাইরা, আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই কারো না কারো গোলামি করে থাকি। পৃথিবীর প্রত্যেক সৃষ্টি, বিশেষ করে মানুষ, প্রত্যেক অবস্থায় গোলামির মধ্যে থাকে। এই গোলামিটা তিন ধরনের। প্রিয় ভাইরা, আমি রিপিট করছি, মানুষ প্রতিনিয়ত কারো না কারো দাসত্ব করে, সে দাসত্ব আল্লাহর হোক আর বান্দার হোক। কিন্তু আমরা জানি যে তিনটি বিষয় সে দাসত্ব করে। প্রথমত, সে দাসত্ব করে থাকে তার মহান রবের। মহান রব তাকে ডাকছে, তুমি এই সীমার মধ্যে থাকো। সে যখন ওই সীমার মধ্যে আছে, তখন সে রবের দাসত্ব করছে। আবার মহান রব তাকে যে সীমা দিয়েছেন সে লঙ্ঘন করছে। কেন লঙ্ঘন করছে? তার প্রবৃত্তির ইচ্ছা, মন চাচ্ছে না, এই জন্যই সে ডাকে সাড়া দিচ্ছে না। তাহলে কার ডাকে সাড়া দিচ্ছে? রবের ডাকে সাড়া না দিয়ে তার প্রবৃত্তির, মনের ডাকে সাড়া দিচ্ছে। তাহলে এখন এই মুহূর্তে সে রবের গোলামি না করে তার প্রবৃত্তির গোলামি করছে। গোলামি থেকে সে মুক্ত না। কিংবা সে এখন রবের হুকুম হচ্ছে এটা, সেই দেখছে সমাজ এটা গ্রহণ করছে না। সমাজ এইভাবে বন্ধু বান্ধব নিয়ে, চাস্তো বোন জ্যাঠতো বোন নিয়ে রাস্তায় ঈদের সময় চলা, এটা কিছু মনে করছে না। যদি চাস্তো বোনকে নিয়ে না যায় রাস্তা দিয়ে ঈদের সময়, তাহলে সমাজ খারাপ মনে করবে। আপনি তখন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে সমাজের নিয়মকে অনুসরণ করলেন। এই তিন পদ্ধতিতে মানুষ আনুগত্য করে থাকে, দাসত্ব করে থাকে। আমি আবার রিপিট করছি, হয় আল্লাহর দাসত্ব, না হয় কিসের দাসত্ব? 2 নাম্বার। একটু বলেন দেখি, 1 নাম্বার কার দাসত্ব? 2 নাম্বার কার দাসত্ব? মাশাআল্লাহ, আপনারা মনে হচ্ছে জেগে আছেন। 3 নাম্বার, সমাজের প্রচলিত নিয়ম নীতির আনুগত্য করা। 2 নম্বর বিষয় আল্লাহর কোরআন অনেক জায়গায় আসছে যে তার প্রবৃত্তির দাসত্ব করে। সেটা আল্লাহর কাছে খুব পছন্দের না অপছন্দের? আল্লাহর দাসত্বকে সে লঙ্ঘন করে তার কার দাসত্ব করছে? তার প্রবৃত্তির, তার মনের দাসত্ব করছে। আল্লাহ এটাকে বলছেন ওমান আদল্লা মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। তার চাইতে অতি পথভ্রষ্ট ব্যক্তি আর কে, যে আল্লাহর দাসত্বকে বাদ দিয়ে তার প্রবৃত্তির অনুসরণ করে। ওয়ামান আদল্লা, তার চাইতে অতি পথভ্রষ্ট, মিম্মান ইত্তাবা, যে ব্যক্তি অনুসরণ করে হাওয়া, তার প্রবৃত্তিকে, বেগাইরে হুদা মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দেয়া গাইডলাইন, নির্দেশনাকে বাদ দিয়ে যে ব্যক্তি তার প্রবৃত্তিকে অনুসরণ করে, তার চাইতে অতি পথভ্রষ্ট ব্যক্তি আর কে? নিশ্চয়ই সেই ব্যক্তি পথভ্রষ্ট ব্যক্তি। আমরা কি তাদের কাতারে নিজেদেরকে নিতে চাই? আমরা অধিকাংশ সময়ই যখন জামাত ত্যাগ করছি, যখন সীমা লঙ্ঘন করছি, অধিকাংশ সময় আমরা তখন আমাদের প্রবৃত্তির পূজা করছি। মন বলছে তাই করছি, মন চাচ্ছে না তাই আল্লাহর হুকুম পালন করছে না। আমরা আমাদের নিজেদের জীবন থেকে, প্রবৃত্তির পূজা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে বিষয় আলোচনা করতে চাচ্ছি, ইবাদতে, যে এতক্ষণ যা ভূমিকা বললাম, আমরা যার গোলাম তার ডাকের সাথে সাথে সাড়া দেয়াই ইবাদতের স্বাদ। এই শিরোনামটা লিখার সুযোগ থাকলে লিখে রাখেন। আমরা যেই পয়েন্টগুলি নিয়ে কথা বলবো: 1 নাম্বার, বান্দার গোলাম। গোলাম বা বান্দার পরিচয় কি? গোলামের জন্য আল্লাহ আমাদেরকে কখন কিভাবে ডাকেন? 3, 4টি রুলস বা নিয়ম যা ইমানের স্বাদ দিতে সহায়ক। 4, ইবাদত কবুলের জন্য করণীয়। এই কয়টি বিষয় আমরা সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। গোলাম বা বান্দার পরিচয় সম্পর্কে আপনারা নিজেরাই জানেন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। এই আয়াতটা খুব প্রসিদ্ধ, মনে হয় পারেন না কেউ নেই। আয়াতটা বলবেন দেখি। আমাদেরকে কি উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে? কার ইবাদত? নাকি আমার মনের প্রবৃত্তির? কার ইবাদত? কিভাবে আমরা গোলামি করব? আমাদেরকে দয়াময় তার গোলাম বলছেন, দয়াময়ের বান্দা বলছেন, গোলাম বলছেন। সূরা ফুরকান। এই আয়াতটা কারা মুখস্থ পারেন একটু হাত তুলেন দেখি। ভালো করে হাত তুলেন, উঁচা করে হাত তুলেন যারা এই আয়াতটা মুখস্থ পারেন। সূরা ফুরকানের শেষ রুকু মুখস্থ পারেন যারা। আমি প্রত্যাশা করছিলাম যে এখানে কেউ থাকবে না যারা এই আয়াতটা মুখস্থ পারেন না।
এখানে আমাদের কয়েকটি গুণাবলীর কথা বলছে। দয়াময়ের বান্দার গুণাবলী কি, এই রুকুটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিন আমরা এটার আমলের সাথে সম্পৃক্ত। হয়তো আমরা এটার আমল করব, অথবা এটার আমল থেকে আমরা দূরে সরে যাব। রব্বুল আলামিন বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আমি এটুকু পর্যন্ত বলছি। এখানে অনেকগুলি প্রশ্নের জবাব আছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আমি তো মনে করি তুমি জীবিত। কোরআন কি জীবিত গ্রন্থ না মৃত কোনো গ্রন্থের নাম? কোরআন কি কথা বলে না নীরব থাকে? প্রশ্ন করলে জবাব দে না অস্পষ্ট জবাব দে? সুস্পষ্ট জবাব। আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমি এখন ইউনিভার্সিটি যাব অথবা শপিং করতে যাব, আমি কিভাবে পথ চলবো, আমার পথ চলাটা কেমন হওয়া উচিত? কোরআন আপনাকে বলছে যারা ইবাদুর রহমানের বান্দা তাদের পথ চালাতে হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীর উপরে বিনম্রভাবে পথ চলবে। দাম্ভিক, অহংকারী কিংবা দিনহীন কোনো মানুষের মতো তাদের জীবন, তাদের রাস্তা অতিক্রম তারা করবে না, বরং তারা রাস্তা অতিক্রম করবে, তারা পথ চলবে বিনম্রভাবে। আপনি কোরআনকে প্রশ্ন করেন, আমি বিনম্রভাবে পথ অতিক্রম করছিলাম, যাচ্ছি আমি আমার গন্তব্যে, কিন্তু হঠাৎ কিছু জাহেল ব্যক্তি মানে মূর্খ মতো আচরণ করছে আমার সাথে, আমিও কি তার সাথে মূর্খর মতো আচরণ করব, বা আমি তার সাথে কি আচরণ করব? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন লাইফ এবং সেই সুস্পষ্ট আপনাকে জবাব দিচ্ছে, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমার সাথে যদি কোনো মূর্খের মতো আচরণ করা হয়, তুমি তার সাথে শান্তিপূর্ণ ব্যবহার করো, তুমি তাকে বলো তোমার জন্য শান্তি। আপনি বললেন ঠিক আছে আমি তাই করলাম, তাহলে আপনি কোরআন থেকে জবাবও পেলেন। যদি পথ চলবেন কিভাবে, আবার চলতে গিয়ে যদি আপনি সমস্যা পড়েন, তাহলেও সেটা অতিক্রম করবেন কিভাবে, দুটো গাইডলাইন পেলেন। এইবার আপনি কোরআনের কাছে আসলেন, আমি আমার রাতকে কিভাবে অতিবাহিত করব। আমাদের সমস্যা তো সবচেয়ে বেশি দিন না রাত। রাতের আধার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। কোন সূরা? আলাক না, আর একটু শব্দের পরিবর্তন হলে হয়ে যাবে ফালাক। ইয়েস, মাশাল্লাহ, আপনাদের আইকিউ খুব চমৎকার। আলাক না হয় কি হবে? হঠাৎ একটা গল্প মনে পড়লো, বলে ফেলবো বহির্ভূত আর কি। এক আলেম তার মেয়েকে বিয়ে দিবেন, ছাত্রদেরকে ডাকলেন, ওস্তাদের মেয়েকে বিয়ে করবে, অনেক ছাত্র আসছে। তুই প্রথম জনকে জিজ্ঞেস করলো, পরীক্ষা নেওয়া শুরু হলো, তোমার নাম কি? বললো আমার নাম হচ্ছে ইয়াসিন। বললো তুমি ইয়াসিন তেলাওয়াত করে শোনাও। ওস্তাদ আমি এটা তো মুখস্থ পারি না। আরেকজনকে ডাকলো, তোমার নাম কি? সে বললো আমার নাম রহমান। ওস্তাদ বললেন তুমি আর রহমান পড়ে শোনাও, আমি পারি না। তৃতীয় জনকে প্রশ্ন করলো, সে ভাবলো ওরা তো কিছুই পারলো না, তাদের ভাগ্যে মন্দ, পারলো না, আমি কি বলবো। তাকে জিজ্ঞাসা করছে সেম তোমার নাম কি? সে সহজ বলে দিল আমার নাম কাউসার। এখন কাউসার বলতে তার সমস্যা নেই, আপনারা আলাকে চলে গেছেন, আলাক থেকে একটু চেঞ্জ করে ফালাকে চলে আসছেন। বলে আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন। রাতের সে অনিষ্টতা যা চেয়ে যায় সব জায়গায়। রাতটা মানুষের মধ্যে অনিষ্ট কাজগুলি বেশি সংগঠিত হয়ে থাকে দিনের আলো থেকে রাতের আধারে। আপনি কোরআনের কাছে জানতে চাইলেন, কোরআন আমি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই, তাহলে আমার রাত কিভাবে কাটবে? দিনের কথা তো শুনলাম, এভাবে আমি পথ চলবো, এভাবে আমি আমার কাজগুলি করব। রাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা, যারা অতিবাহিত করে, কিভাবে অতিবাহিত করে? লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, লিরাব্বিহিম তাদের প্রতিপালকের জন্য, সুজদা ওয়া কিয়ামা সিজদা এবং দণ্ডায়মান অবস্থায়। কারা? যারা রহমানের বান্দা বলে নিজেদেরকে দাবি করে, তাদের রাত অতিবাহিত হয়
কার জন্য? কার জন্য? লিরব্বিহিম, কার জন্য? তাদের রবের জন্য। লিরব্বিহিম, তাদের রবের জন্য। কিভাবে রাতের জন্য রবের জন্য অতিবাহিত হয়? সুজ্জাদাও, সিজদা এবং দাঁড়িয়ে। প্রিয় ভাইরা, আয়াতটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু যারা আল্লাহর প্রিয় গোলাম, রাহমানের বান্দা, এরপরে আবার তাদের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলছে। তারা রাত যেভাবে এইভাবে অতিক্রম করে, আবার তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এরা আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলতে থাকে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আসরিফ আন্না আযাবা জাহান্নাম, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দাও, আমাকে জাহান্নাম থেকে তুমি রক্ষা করো। রব্বানা, হে আমাদের প্রতিপালক, রবকে মিন করে বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক। আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আসরিফ, তুমি আমাকে রক্ষা করো, পরিত্রাণ দাও, আন্না আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে। জাহান্নামের আযাবটা কীরকম? ইন্না আযাবাহা কানা গারামা, জাহান্নামের আযাবটা কীরকম ভয়াবহ। পরের অংশে আবার বলছে, এই আযাব তো হচ্ছে সর্বনাশা, যার উপরে আসে তার সব কিছুই সর্বনাশ, তারা থাকার কিছু বাকি থাকে না। আর জাহান্নামের এই আবাসস্থল হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থল। প্রিয় ভাইরা, জান্নাত জাহান্নামের একটি কমন বৈশিষ্ট্য আছে, যার ভাগ্যে যেটা নির্ধারিত আছে সে সেখান থেকে রেহাই পাবে না, ওই শাস্তি তাকে ভোগ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর ব্যয় করে থাকে। প্রিয় ভাইরা, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আছে তো আমাদের পিঠে রাতে বিছানা থেকে আলাদা হয় কিনা? না বিছানায় লেগে থাকি আমরা? আমরা আমাদের জন্যই যথেষ্ট। আমি আসলে ইবাদুর বান্দা কিনা, দয়াময়ের বান্দা কিনা, আমরা রহমানের বান্দা কিনা, আমার পরিচয় এখানে ফুটে উঠে। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, সূরা জারিয়াত 17 নম্বর আয়াত। তাদের কালিলান মানে কম, মিনাল লাইল রাত থেকে, রাতের খুব কম সময়, মা ইয়াহজাউন তারা অতিবাহিত করত ঘুমে। এখন তো আমরা রাতের কম সময়ে ঘুমাই, আয়াতটা ঠিকই বলছে। আমরা কম ঘুমাই না? আমরা তো ঘুমাতে ঘুমাতে সেক্রেটারি জেনারেল যেটা বললেন, মোবাইলে ব্যস্ত থাকতে থাকতে 12টা 1টা 2টাও বাজে। তাহলে তো আমরা কম সময়ে ঘুমাই, 12টা থেকে বা 2টা থেকে 3-4 ঘন্টায় ঘুমাই, বেশি ঘুমাই না। কিন্তু এখানে যে সাহাবীদের, আল্লাহর গোলামদের যে কথা বলা হয়েছে, তারা কি জেগে থাকতেন আমাদের মতো কাজে? কিসের কাজে তারা জেগে থাকতেন? আল্লাহর ইবাদতে, সিজদা এবং দণ্ডায়মান অবস্থায়। সিজদা এবং দণ্ডায়মান অবস্থা। প্রিয় ভাইয়েরা, আমার অত্যন্ত ভালো লাগছে যখন কয়েক মিনিট সেক্রেটারি জেনারেলের কথা শুনছিলাম, তিনি কোনো আবেগ গণবক্তব্য না রেখে আমাদের সমস্যাগুলি কি, আমার কাছে মনে হচ্ছে তিনি দরে দরে টাচ করে করে বললেন, দেখেন এখানে আপনার ব্যথা, এখানে আপনার পুজ বের হচ্ছে, এখানে আপনার রক্ত বের হচ্ছে, তিনি ধরে ধরে টাচ করলেন। এখন যদি আমরা উপলব্ধি করি তাহলে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনি যদি গভীর রাতে ঘুমান, তাহলে আপনি গভীর রাতে কীভাবে উঠে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন? আমি তো বলছি আমরা কার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। বলতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিংবা সাহাবা ইজমাইন ফজরের পরে লম্বা ঘুম দিয়েছেন? বলতে পারবেন আল্লাহ রাসূল, সাহাবা ইজমাইন কেউ রাতের গভীর পর্যন্ত জেগেছিলেন, তাহাজ্জুদ কিংবা আল্লাহর ডাকে সাড়া দিতেন না? এরকম কয়েকজন সাহাবীর রেফারেন্স বলতে পারবেন? তা আমরা তো বলছি আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করছি, আমরা সাহাবীদেরকে অনুসরণ করছি। তাহলে আমরা কিভাবে তাদের লাইফ আমার লাইফের বিপরীত করে ফেলতে পারি? না, আমরা কিভাবে আল্লাহর গোলামি করব?
ওয়ামা উমেরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াত। আমরা ওয়ামা উমেরু, তিনি আদেশ দিচ্ছেন, কে? স্বয়ং আল্লাহ আদেশ দিচ্ছেন, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, তোমরা একনিষ্ঠ হয়ে খাঁটিভাবে আল্লাহ লিয়াবুদু, তোমরা অবশ্যই ইবাদত করবে তার, ওয়া ইয়াকিমুস সালাহ, এবং সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, যালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সঠিক দিন। আমরা বারবার বলছি, আমরা দিন কায়েমের সংগ্রাম করছি, আমরা দিন কায়েমের সৈনিক। আর আল্লাহর কোরআন সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াত বলছে, দিন কায়েম, প্রকৃত সত্য দিন কায়েম দিন হচ্ছে সেটি, যেটা হচ্ছে যেটার মধ্যে থাকবে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব থাকবে না, কি প্রবৃত্তির, কি সমাজ, মনের কোনো দাসত্ব থাকবে না। মুখলিসিন আলাহুদ্দিন, খালেসভাবে আল্লাহ দাসত্ব, আর থাকবে তার মধ্যে সালাত, থাকবে তার মধ্যে যাকাত। প্রিয় ভাইরা, আমরা 4টি রুল আমাদের জীবন অনুসরণ করব। এই হেডলাইনটা একটু লিখেন, আমি 4টা পয়েন্ট নিয়ে কথা বলে শেষ করব। প্রিয় ভাইরা, এই 4টি রুলস একটু লিখেন। 1 নাম্বার, একবার হুবহু পয়েন্ট যেভাবে আছে সেভাবে লিখেন, আমি যার গোলাম তিনি যখনই ডাকেন সাথে সাথে তার ডাকে সাড়া দেয়া। এই পয়েন্টটা হুবহু লিখেন, আমি যার গোলাম তিনি যখনই ডাকেন সাথে সাথে তার ডাকে সাড়া দেয়া। আমাকে ডাকেন তিনি দৈনিক কয়বার? কয়বার? জোরে বলেন ভাই, কয়বার? ভালো লাগছে, আপনারা গভীর মনোযোগ দিয়ে লিখছেন। আমরা রবের কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রিয় ভাইরা, আমরা, আল্লাহ আমাকে দৈনিক কতবার ডাকেন? না, আল্লাহ আমাদেরকে ডেইলি 6 বার ডাকেন। 5 বার মুয়াজ্জিন আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা করে আল্লাহকে ডাকেন, আল্লাহ ডাকেন 5 বার মুয়াজ্জিন। আর দিন শেষে রাতের গভীরে তিনি আর কোনো মুয়াজ্জিন ইমাম নয়, তিনি সরাসরি এসে আমাকে ডাকেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ডাক শুনেছেন কখনো? কান পেতে ডাক শুনতে পাবেন। বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আমি একটু পরে বলছি। প্রিয় ভাইরা, যখনই আমাকে ডাকে, আমাকে প্রথম ডাকটা দেওয়া হয় আজানের মাধ্যমে। আমি যেখানে থাকি না কেন, যখনই আজান হবে আমি সেই আজানের ডাকে সাড়া দিব। প্রিয় ভাইরা, আজান হয়, আমাদের টিসি চলে, আমাদের আলোচনা চলে। আপনার তো দায়িত্বশীল অনেক জায়গার, কিন্তু বলেন ওই টিসির আলোচনা বা বক্তব্য, মিটিং 15 মিনিট না হয় বেশি করলেন, আপনি কি মনে করেন তাতে বারাকা বেশি হবে? আমি বিশ্বাস করি না। 15 মিনিট বা 20 মিনিট যদি আলোচনা না শুনি, আলোচনা কম হয়, তাতে ক্ষতি হবে, বারাকা হবে না, আমি এটা বিশ্বাস করি না। আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেওয়ার কারণে তিনি আমার জন্য যথেষ্ট, আমার বারাকা এবং রহম করার জন্য। প্রিয় ভাইয়েরা, কে আছে পৃথিবীতে এমন, সে তার রবের কাছে চাইবে, রব তার চাওয়া কবুল করবে, ফিরিয়ে দিবে না? এটা আমরা সবাই প্রত্যাশা করি না? আমি চাইব আমার চাওয়াকে আল্লাহ গ্রহণ করবেন, ফিরিয়ে দিবেন না। এটা কে কে চান? চান নাকি? জেগে আছেন তো আপনারা? সব হাত উঠে নাই। আপনারা সবাই চান? কিভাবে পাবেন? প্রতিদিন এই সুযোগটি আল্লাহ আপনাকে দিয়ে থাকে যে আপনি চাইবেন, কিন্তু আপনার চাওয়াকে তিনি ফিরিয়ে দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, লা ইয়ারুদ্দুদ দুআ বাইনাল আযান ওয়াল আকামা, আও কামা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইয়ারুদ্দুদ দুআ, দোয়াকে রদ করা হয় না, ফিরিয়ে দেওয়া হয় না। আজান দেওয়ার পর থেকে আকামত হওয়ার আগ পর্যন্ত এই সময়। আমরা কখন সবচেয়ে বেশি ব্যস্ত থাকি জানেন? ব্যবসায়ীর ব্যবসা কখন বেশি কাস্টমার বেড়ে যায় জানেন? আজান যখন জামা শুরু হচ্ছে এই সময় কাস্টমার খুব বেড়ে যায়। আমাদের কাজের গতিও অনেক তীব্র হয়ে যায়। আজান হবে, হচ্ছে, আর জামাত শুরু হবে। কিন্তু আল্লাহ রাসূলের কত চমৎকার ঘোষণা,
আল্লাহ রাব্বুল আলামিন আজান এবং আকামতের মাঝখানের সময় দোয়াকে ফিরিয়ে দেন না। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি অনেককে মসজিদে, অনেক মুরব্বীকে দেখেছি আজানের পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করছে। আমি আগে কখনো জানতাম না যে নামাজ ছাড়াও সিজদা করা যায়। আমি নামাজের সিজদা দিয়েছি, আর সাহু সিজদা, সরি, কোরআনের কি সিজদা, তিলাওয়াতের সিজদা দিয়েছি। কিন্তু এমনি এমনি সিজদা দেওয়া যায় এটা আমার জানা ছিল না। আমি শিখলাম একজন শ্রদ্ধেয় আলেম, ইসলামী আন্দোলনে একজন অকুতোভয় সৈনিক ছিলেন, আছেন এখন তিনি। একসাথে দুজন জোহর নামাজ পড়লাম। নামাজ শেষে আমি বসে বসে এটা করছি, হঠাৎ খেয়াল করলাম উনি সিজদায়। উনি তো সুন্নত পড়ে ফেলছেন, সিজদায়। সিজদায় তো আসেন। যতক্ষণ মুয়াজ্জিন আজান আকামত দিচ্ছে না, আমি দেখলাম অনবরত একটানা ওই একটা সিজদার মধ্যে তিনি অতিবাহিত করছেন। প্রিয় ভাইরা, সিজদা যে কোনো মুহূর্তে আপনি দিতে পারেন। আজানের পরে আকামতের মাঝখানে আপনি 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে থাকেন, 2 হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকেন, আল্লাহ দোয়া ফিরিয়ে দিবেন না। প্রিয় ভাইরা, আমরা যদি আজানের পরে আকামতের মাঝখানে দোয়া করি আর ছুটে যাই প্রোগ্রাম ছেড়ে মসজিদে নামাজ পড়া, জামাতে নামাজ পড়ার ফজিলাত কত গুণ বেশি? 27 গুণ বেশি। বুখারীর 645 নম্বর হাদিস, বুখারীর 645 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা সালাতুল জামাআতে তাবদুলুল সালাতুল ফাজরি বি27 দারাজাহ। 17 গুণ পর্যন্ত মর্যাদা তার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিন যদি আমি জামাতে নামাজ পড়ি। প্রিয় ভাইরা, আমরা নামাজ পড়ি, এটি এমন এক জায়গা যে জায়গায় আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলি, আর আল্লাহ আমার কথার জবাব দিয়ে থাকেন। আমরা 20 বছর আগেও নামাজ যেভাবে পড়েছি, 10 বছর আগেও, সাথীর আগেও যেভাবে পড়েছি, এখন সাথী সদস্য হওয়ার পরেও আমাদের নামাজের মান খুব চেঞ্জ হয়নি। আমি আগে সিজদা দিতাম, কোনোভাবে সিজদা দিয়ে উঠে যেতাম, এখনও তাই। এখনও সূরা ফাতিহার পরে কোন সূরা পড়েছি তারপরে রুকু চলে গেছে আমি জানি না। না, আমাদের সালাত এরকম হবে না। আমার যেরকম সদস্য শপথ হয়েছে, আমার মান উন্নয়ন হয়েছে, আমার সালাতেরও মান উন্নয়ন হবে, আমার সালাতও সদস্য হবে। শুধু আমি একা সদস্য হব না। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের সাথে কথা বলেন। যখন আমি সালাতের মধ্যে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথার জবাব দিচ্ছেন, হামেদানি আবদি, হামেদানি আবদি ইয়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল্লা, তিনি বলছেন হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আমি যখন সালাতে বলছি মালিকি ইয়াউমিদ্দিন, দয়াময় করুণাময় তিনি, আল্লাহ রাব্বুল আলামিন শুনে বলছেন আসনা আলাইহা আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করছে, আমার গুণ বর্ণনা করছে। আমি যখন সালাতের পরে আর রহমান রাহিম পরে আমি থেমে থাকিনি, আমি আরো সামনে যাচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ওই শেষ বিচারের দিন একমাত্র মালিক তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়েছেন, তিনি আমার কথার সাথে সাথে জবাব দিচ্ছেন মাজ্জাদানি আবদি, আপনাকে আবদ বলছে, আপনাকে বান্দা বলছে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। এরপর আমি যখন বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আপনার কাছে ইবাদত করছি, আপনার সাহায্য চাচ্ছি। আপনি কাকে বলে? যে সামনে আছে, এ ভাই আপনি উঠেন, কাকে বলছি? যিনি সামনে আছে, ভাই উঠেন, আপনি উঠেন বা পানি পান করেন, তাহলে তিনি সামনে আছেন। আপনি যখন বলছি, তাহলে আল্লাহকে আমি সামনে কথা বলছি, ইয়া কা শব্দ দিয়ে, ইয়া কানা আবুদু, আমি আপনার ইবাদত করছি, ওয়া ইয়া কানাস্তাইন, আপনার কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিচ্ছেন ফাহাজাল আয়াতু বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সালা ইয়াকুলু আবদ, এইটা বান্দারা আমার মধ্যে 2 ভাগে ভাগ করে নেওয়া হলো আয়াত। বান্দা যা চাইবে আমি তার জন্য তা রেখেছি। প্রিয় ভাইরা, আমরা কি নামাজ পড়ি আর কি বলছি, আর আমার কথার জবাবে আমার রব কি বলছেন?
আমরা কি উপলব্ধি করি? একটু চেষ্টা করি, আমি আমার রবের সাথে কথা বলছি, তিনি আমার সাথে কথা জবাব দিচ্ছেন। আমি যদি উপলব্ধি করি, আমার সালাতের অবস্থানটা সেরকম হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রতিটি ফরজ কাজের আগেই অনেকগুলি সুন্নাহ আছে। ফরজ কাজের আগে সুন্নাহ আছে, যাতে ফরজটা নিখুঁতভাবে হয়। উযুর ফরজ কয়টা? 1 নম্বরটা কি? মুখ ধোয়া। দেখেন, মুখ ধোয়া প্রথম ফরজ, তার আগে অনেকগুলি সুন্নাত। মিসওয়াক করা সুন্নাত, বিসমিল্লাহ বলে ওযু শুরু করা সুন্নাত, যে হাত দিয়ে আপনি মুখ ধুবেন সে হাতের কবজি পর্যন্ত 3 বার ধোয়া সুন্নাত, যে মুখ ধুবেন আপনি সেই মুখের সাথে ভিতরে মুখের গহ্বরে ময়লা থাকতে পারে, আগে ওই মুখটা পরিষ্কার করা, কুলি করা 3 বার সুন্নাহ। এরপরে আপনার যে মুখকে আপনি ওয়াশ করবেন, ফরজ আদায় করবেন, সেই মুখের সাথে নাকে ধুলাবালি লেগে থাকতে পারে, সে নাক ধুত করা সুন্নাহ। এই সব সুন্নাহগুলি শেষ করে তারপরে আপনি প্রথম ফরজ মুখমণ্ডল ধোয়ার মাধ্যমে শুরু করলেন। সলাতের মধ্যেও মাগরিব ছাড়া প্রত্যেক সলাতের আগে সুন্নাহ আছে, আমরা পড়ার সময় পাই না। কিন্তু কে কে আছেন জান্নাতে? আপনি একটা প্রাসাদ চান, একটা গড় চান, হাত তুলেন দেখি কারা কারা আছেন জান্নাতে একটি গড় চান। ওই ভাই ঘুমের মধ্যেও চাচ্ছে, উনি খুব সচেতন। হ্যাঁ, আমি দেখলাম না, চোখ বন্ধ, উনি জান্নাতের প্রাসাদের কথা শুনে হাত তুলে ফেলছেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। 2 হাত তুলেন দেখি, একটু দাঁড়ান দেখি। আমি কিন্তু আপনাদেরকে বসতে বলছি, হাত নামিয়ে ফেলতে তো বলি নাই। আপনারা 2 হাতে 3 করে আঙ্গুল দেখাবেন, বাকি 2টা ব্যান্ড করবেন। 6টা আঙ্গুল দেখতে চাচ্ছি। বাম হাত নামিয়ে ফেলেন, আঙ্গুল কিন্তু বন্ধ করতে বলিনি। ডান হাত নামিয়ে ফেলেন। প্রিয় ভাইরা, আমরা যদি দৈনিক 12 রাকাত সালাত সুন্নত আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রাসাদ দিবেন, তার প্রতিশ্রুতি। মান সাবারা আলা সেন্তা আশরুনা রাকাতান মিনাস সুন্নতি বানিলাহু বাইতুন ফিল জান্নাহ আরবা কাবলা যুহর ওয়া রাকাতাইন কাবলা যুহর বাদা যুহর ওয়া রাকাতাইন বাদাল মাগরিব ওয়া রাকাতাইন বাদাল ইশা ওয়া রাকাতাইন বাদাল ফজর। এটা কাবলাল ফজর, বাদা না, কাবলাল ফজর। ফজরের নামাজের সময় 2 রাকাত, জোহরের প্রথমে 4, পরে 2, 6, আর 2, 8, এরপরে মাগরিবে 2, এশায় 2। কত রাকাত হয় মোট? যে ব্যক্তি 12 রাকাত সুন্নত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করেন। কয়েকটি হাদিস গ্রন্থের রেফারেন্স আছে এখানে, আমি বলবো আপনি যখন এই সুন্নাতগুলি পড়বেন, আপনি যখন এই সুন্নতগুলি পড়বেন, একদিকে আপনি জান্নাতের প্রাসাদ তৈরির জন্য নিজে চেষ্টা করছেন, আর অপরদিকে আপনি ফরজ নামাজগুলি আপনার ধীরস্থির হওয়ার সুযোগটা আপনি তৈরি করছেন। প্রিয় ভাইরা, আমি বলছিলাম আল্লাহ আমাদেরকে 5 বার না 6 বার ডাকেন। যখন রাতের গভীর অন্ধকারে আপনি থাকেন একা, পৃথিবীবাসী ঘুমিয়ে পড়ে, তখন আপনার রব আসেন। ইউনাজ্জিলু রব্বানা তাবারাকা ওয়া তাআলা, ইয়ানজেলু, তিনি কি করেন? অবতীর্ণ হন, তিনি নাজিল হন। কোথায় অবতীর্ণ হন? ইয়ানজেলু, তিনি আসেন। কে আসেন? রব্বুনা, আমার প্রতিপালক। তিনি কে? তাবারাকা ওয়া তাআলা, তিনি বরকতপূর্ণ সত্তা। তিনি আসেন, বরকতপূর্ণ সত্তা, আমার রব, আমার প্রতিপালক। হঠাৎ করে আসেন, আজকে আসলো কালকে আসলেন না, আমি তো তাহলে মিস করলাম না। কুল্লা লাইলাতিন, তিনি প্রত্যেক রাতে আসেন, প্রত্যেক রাতে আসেন। কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতে তিনি আসেন। কোথায় আসেন? আমি কি তার দরবারে যেতে পারবো, তার কাছে চাইতে পারবো? তিনি তার অবস্থান থেকে তিনি তার মতোই তিনি কোথায় আসেন? ইলা সামাই দুনিয়া, তিনি দুনিয়ার আকাশে আসেন। তো আমি কি সারা রাত তাকে পাওয়ার জন্য দাঁড়িয়ে থাকবো, বসে থাকবো? না, আল্লাহ স্কোপ করে দিয়েছেন, না সারা রাত তুমি অপেক্ষা করা দরকার নেই। তিনি আরো স্পেসিফিক করে দিয়েছেন, সুলুসাল লাইল আল আখির,
হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাতের 3 ভাগের 1 ভাগ বাকি থাকতেই তিনি আসেন। আর ইয়াকুলু, তিনি তোমাকে ডেকে বলেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, মাইয়াসআলুনি ফাউতিয়া লাহু, মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু। তিনি 3টি কথা বলেন। প্রিয় ভাইয়েরা, পৃথিবীর কোনো সত্তাকে, কোনো ক্ষমতাবান ব্যক্তিকে পাবেন না আপনি 1 বার 2 বার 3 বার আপনার সমস্যার কথা বলছেন, তিনি আপনাকে কোমলভাবে নিবেন না, বিরক্ত হবেন, জান এতবার বলছেন কেন, শুনছি তো। কিন্তু আপনার আমার রব রব্বুল আলামিন, তিনি নিজেই বারবার এসে ডেকে বলছেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, আমার কাছে কে আছে আমাকে ডাকে, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, আমি তোমার ডাকে সাড়া দিব, আমাকে ডাকো। মাইয়াসআলুনি, কে আছে আমার কাছে আবেদন করো, আমার কাছে দরখাস্ত করো, বা উতিয়া লাহু, আমি তোমাকে তা প্রদান করব। একজনে আছেন, তিনি আমার আপনার সর্তা রব্বুল আলামিন। তিনি বলছেন, আমাকে অ্যাপ্লিকেশন করো, আমার কাছে যাও, আমি তা তোমাকে প্রদান করব। মাইয়াস্তাগফিরুনি, কে আসছো যে ক্ষমা চাইবে, তুমি তো মানুষ, ভুল ত্রুটি করে ফেলতে পারো, ক্ষমা চাইবে। মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আমি তোমাকে ক্ষমা করে দেব। প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহর প্রিয় গোলাম, আমাদের চাইতে কাঙ্গাল আর কে আছে? আমরা দায়িত্ব পালন করে থাকি যে জনপদের, যে এলাকার, যে থানার, আমাকে নিশ্চয়ই সেই থানার কিছু কর্মী সাথী সদস্যের দায়িত্ব দেওয়া হয়নি, ওই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং সে এলাকার সকল মানুষের কাছে সত্যের আহ্বান পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার উপরে বর্তায়। আমার যদি পেরেশানি অনুমতি থাকে, আমি তাহলে রাতে আর ঘুমাতে পারার কথা না। কারণ ওই জমিনের দায়িত্ব পালন করার জন্যে আল্লাহ রহমত এবং সাহায্য ছাড়া আমার পক্ষে 1 কদমও এগুনো সম্ভব না। কারণ আমি 2 জন কর্মীকে ডেকে যে কথাটা বলছি, তাকে উৎসাহিত করার জন্য, কিন্তু আমার কথাটা সে নেগেটিভ নিয়ে উল্টো নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। আপনি কিভাবে সেখান থেকে বাঁচতে পারবেন যদি আপনি আল্লাহ রহমত এবং সাহায্য না পান? আর এই সাহায্যের জন্যে আল্লাহ আপনাকে প্রতি রাতে ডেকে থাকে। আমরা কি চেষ্টা করব অন্তত 1 দিন পর 1 দিন হলেও এই রবের ডাকে সাড়া দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ? করবেন? রব্বুল আলামিন, তুমি আমাদেরকে তৌফিক দাও। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে সহজ করে দাও। আমাদের অন্তরকে তোমার প্রতি অনুগত করে দাও। প্রিয় ভাইরা, চেষ্টা করুন অন্তত সপ্তাহে 1 দিন পর 1 দিন, এরপরে পর্যায়ক্রমে সপ্তাহে দিন বাড়াতে চেষ্টা করেন। আল্লাহ আপনাকে সহজ করে দিবেন আপনার খুলুসিয়তের কারণে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের খুব কাছেই আছেন। সূরা বাকারার 186 নম্বর আয়াত, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব উজিবু দাওয়াতা দাঈন ইজা দাআন। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, যখন আপনাকে প্রশ্ন করে ইবাদি, আমার বান্দা, আন্নি, আমার সম্পর্কে, তাহলে আপনি বলে দিন ফাইন্নি কারিব, আমি তাদের খুব কাছে আছি। কতটুকু কাছে? আমাকে ডাকলে আমি কি শুনি? হ্যাঁ, উজিবু দাওয়াতা দাঈন ইজা দাআন, আমি জবাব দিয়ে থাকি যখন আমাকে কোনো ডাকার ব্যক্তি ডাকে। চমৎকার কথা! আমার রবের পক্ষ থেকে আমার জন্য কোনো শর্ত নেই যে এই শর্ত পূরণ করলে আমাকে ডাকলে আমি জবাব দিব, তুমি গুনাহ করলে আমি তোমাকে জবাব দিব না, তুমি কোনো অশ্লীল কাজ করছো আমি জবাব দিব না। না, বলছে উজিবু, তো আমি জবাব দিই, দাওয়াতা দাঈন ইজা দাআন, কোনো যখন ডাকার ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে জবাব দিয়ে থাকি। প্রিয় ভাইরা, আমি ফিরে যাচ্ছি, বলছি আপনাদেরকে 7টি রুলস নিয়ে কথা বলবো। 1 নম্বর কথা আমি শেষ করলাম, যিনি আমার রব, তিনি যখনই ডাকবেন তার রবে ডাকে আমরা সাড়া দিব। আমরা এখানে কয়টি বিষয় নিলাম? 1 নম্বর হচ্ছে, একবার সবার আগে আমরা শেয়ার করছি, আমরা জামাতে নামাজ পড়ব। আমরা তার আগে শেয়ার করছি, যখন আজান হয় আকামতের মাঝখানে এই সময়টুকু আমরা কি করব? আল্লাহর কাছে আমরা চাইব। আজান আকামতের মাঝখানে কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। 2 নম্বরে কি আলোচনা করছি আমরা? জি, আমরা জামাতে নামাজ আদায় করব। জামাতে নামাজ কত গুণ বেশি দরজা মর্যাদা? 27 গুণ। 3 নম্বরে আমরা কি আলোচনা করছি?
সূরা ফাতিহাটা অন্তর থেকে বুঝে পড়ব, যা আল্লাহ এবং তার বান্দার মধ্যে প্রশ্নোত্তরের মতোই। 4 নাম্বার আমরা কি কথা বলছি? 12 রাকাত সুন্নত আদায় করব। 5 নাম্বার আমরা কি বলছি? আল্লাহ আমাদেরকে বিষয়গুলি আমল করার তৌফিক দান করুন। দ্বিতীয় হচ্ছে আমরা খাবারের ব্যাপারও নিয়ম অনুসরণ করব। নির্ধারিত সময় ও সময়ে দেহের চাহিদা পূরণ করা। সকালের খাবার নির্ধারিত সময় 7টার মধ্যে শেষ করা, দুপুরের খাবার 1টা থেকে 2টার মধ্যে, রাতের খাবার 8টা থেকে 9টার মধ্যে। এভাবে যদি আপনি নিজের মতো করে খাবারের শিডিউলটা সাজায় নিতে পারেন, আপনার জন্য সহজ হবে, সুস্থতার জন্য। আমরা খাবো ক্ষুধা নিবারণের জন্য নয়, আমরা পান করবো পিপাসা মিটানোর জন্য না, আমরা খাবো পান করব শক্তি সঞ্চয় করে রবের দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য আমাদের খাওয়া এবং পান করা। প্রিয় ভাইরা, তৃতীয় রুলসের কথা বলছি আমি। রাত 10টার মধ্যে আমি ঘুমানোর চেষ্টা করব, কোনোভাবে 10টাকে আমি ক্রস করব না। যে কোনোভাবে সকালে ঘুম থেকে আমি বিরত থাকব। দুপুরের খাবার গ্রহণের পর অন্তত 30 মিনিট বা 20 মিনিট আমি হালকা বিশ্রাম নিব এবং দৈনিক 6 ঘন্টার বেশি আমি ঘুমাবো না। এর মধ্যে আমার ঘুমকে সীমাবদ্ধ রাখবো। রাতে ঘুম বা বিশ্রামের জন্য আর দিন কাজের জন্য। ওয়াজা আলা নাওমাকুম সুবাতা ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা ওয়াজা আল্লাহ নাহারা মাআশা। তোমাদের ঘুমকে করেছি আমি শান্তির বাহক। ওয়াজা আল্লাহ আমি বানিয়েছি নাওমাকুম তোমাদের ঘুমকে শান্তিপূর্ণ। আর ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা রাতকে বানিয়েছি আমি আবরণ বিশ্রাম ওই ঘুমের জন্য। ওয়াজা আল্লাহ নাহারা মাআশা আর দিনকে বানিয়েছি আমি জীবিকা অন্বেষণের জন্য। সূরা নাবা 9 থেকে 11। প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করব আল্লাহর কোরআনের হুকুম মেনে চলতে। দিনে কাজ আর রাতে বিশ্রাম ইবাদত। আপনি যদি তাহাজ্জুদ থেকে আপনার দিন শুরু হয়, বর্তমানে তাহাজ্জুদ থেকে আপনাকে দিন শুরু করতে হলে তাহাজ্জুদের সময় শেষ হয় 3টা 42 মিনিটে। তার মানে মিনিমাম আপনি যদি 2 রাকাত 4 রাকাতে পড়েন 3টায় উঠতে হবে। তাহলে দেখেন 3টা থেকে রাত 10টা বিশাল সময়, আপনি সংগঠনের কাজ, নিজের কাজ, দাওয়াতি কাজ সব করতে পারবেন, কিন্তু আপনার বিশ্রামের প্রয়োজন হবে না। দুপুরে আল্লাহ রাসূলের মতো কিছু একটু সময় বিশ্রাম নিয়ে নিন। অনায়াসে রাতে 10টায় ঘুমালে আপনি 3টায় অনায়াসে উঠতে পারবেন, আপনার ঘুম পুড়িয়ে যাবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। চতুর্থ রুলস হচ্ছে হাক্কুল্লাহ ও হাক্কুল ইবাদ আদায়ের জন্য সর্বদা সচেষ্ট থাকা। হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদতের জন্য সচেতন থাকা। সূরা আন-নিসার 36 নম্বর আয়াত। আমি এটার ব্যাখ্যা আর গেলাম না, সময় আর কাভার করছে না। আমরা যে ইবাদত নিয়ে কথা বলছি, ইবাদত কবুল হওয়ার জন্য 4টি শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। আপনারা নিশ্চয় জানেন ঈমান গ্রহণ হচ্ছে, ঈমান না থাকলে আপনার ইবাদত ঠিক থাকবে না। আর ঈমান আমাদের প্রতিনিয়ত অজু যেমন ভেঙে যায়, অনুরূপ ঈমানও চলে যায়। আলোচনার বিষয় না হলো আপনাদেরকে বলবো, ঈমান ভঙ্গের কারণ আছে অনেকগুলি ফান্ডামেন্টাল। এই কারণগুলি আপনারা একটু জেনে নেবেন, নেটও পাবেন, বইতেও পাবেন, ঈমান ভঙ্গের কারণ। কিন্তু ঈমান যদি আপনার আজকে এনেছেন, কালকে ঈমানের বিপরীত কোনো কাজ করছেন, তাহলে আপনি ঈমান শূন্য হয়ে গেলেন। ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ঈমান। সূরা মাইদার 5 নম্বর আয়াত। ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো, নিঃসন্দেহে তার সমস্ত আমলকে আল্লাহ বিনষ্ট করে দিবেন এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর ইখলাস, অর্থাৎ বিশুদ্ধ নিয়তের মাধ্যমে ইবাদত না হলে ইবাদত গ্রহণযোগ্য হবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন খুলুসিয়তের সাথে আপনার সকল ইবাদত করতে হবে। সূরা বাইয়িনা 5 নম্বর আয়াত। 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও নিয়মকে অনুসরণ করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সূরা আলী ইমরান 31 নম্বর আয়াত। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমাকে অনুসরণ করো, অতঃপর আল্লাহ তোমাকে ভালোবাসবেন। অর্থাৎ যদি আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি অনুসরণ করতে, আমার মনের ইচ্ছা অনুযায়ী, তিনি 2 রাকাত পড়ছেন, আমি 4 রাকাত পড়বো, তিনি এটা করছেন, আমি এটা করবো না, আরেকটা করব, যোগ বিয়োগ নেই। আল্লাহ রাসূল যে আমলটি যেভাবে করছেন সেটা যদি আপনি করেন, তাহলে আপনার ইবাদত কবুল হওয়ার পথ হবে মসৃণ। 4 নম্বর হালাল রিজিক গ্রহণ করা। আমরা কিছুতেই হারাম রিজিক অন্বেষণে যাব না। আমরা নিশ্চয়ই রিজিক অন্বেষণের ক্ষেত্রে ছাত্রী পড়ানো, এই জাতীয় কোনো কাজ, যে কাজ শরীয়তের সাথে অ্যালাউ না, আমরা সেই কাজে সম্পৃক্ত হব না। এবং কর্মজীবনে আমরা হালাল হারামের বিষয় জেনে নিয়েই আমরা উপার্জন করব এবং ইবাদতের শর্ত পূরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা,
আমরা চেষ্টা করব যত প্রোগ্রামই হয় প্রোগ্রামের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখিয়ে দেয়া এই দোয়া যা আমাদের ভুল ত্রুটিগুলিকে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।